This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরের দিকে আমাদের নজর থাকছে, ফের শুটআউট মালদায়। ফের শুটআউট মালদাতে, সেখানে ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর 5 রাউন্ড গুলি, ব্যবসায়ীর গলা ও পিঠে গুলি লাগে। 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে। শুভতোষ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মালদা বুনিয়াদ বাসিন্দা হচ্ছে বুনিয়াদপুরের, এবং দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে তার বাড়ি, এবং সেখানে সে গাজলে এসে সবজির ব্যবসা করে, মূলত সবজি নিয়ে আসে এবং সেখান থেকে টাকা কালেকশন করে সে চলে যায়। এবং আজকেও সেই রকম ভাবে গাজল থেকে সে টাকা কালেকশন করে বেরিয়েছিল। এবং ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে গাজল এবং বংশীহারি থানা, দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানা এলাকার মধ্যেই পড়ছে কিছুটা, কিন্তু তাকে ফলো করে তারপরে তাকে পরপর 5 রাউন্ড গুলি চালায় তার দিকে, এবং সে 5 রাউন্ড গুলির মধ্যে তার ঘাড়ে এবং পিঠে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ীর এখন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। দুষ্কৃতীরা অভিযোগ তার কাছ থেকে প্রায় 3 লাখ টাকার মতো টাকা ছিনতাই করে নিয়ে চলে গেছে, সেই অবস্থায় ফেলে রেখে। ঘটনা যে বারবার এই এলাকায় কিন্তু এই সমস্ত মালদার বিভিন্ন প্রান্তে যে এই আমরা নিজেরাও খবর করেছি যে সেখানে আরো একটা বিষয় রয়েছে, শুধুমাত্র কি সেটা ছিনতাই লক্ষ্য ছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ? ওই ব্যবসায়ীর পরিবারের তরফ থেকে কি কোনো অভিযোগ করা হচ্ছে? পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এখনো পর্যন্ত পেছনের কারণ আরো কিছু আছে কিনা গভীরভাবে সেটা স্পষ্ট, মানে তারাও নিজেরাও বুঝতে পারছেন না। তবে যেটা মনে করা হচ্ছে যে তাকে ফলো করা হতো, কারণ নিয়মিতভাবে কিন্তু তিনি একটা বড় ব্যবসায়ী সবজি, এবং সেই মানে যাওয়ার পরে তিনি টাকা কালেকশন করে নিয়ে যেতেন, এবং যেহেতু টাকা তার সঙ্গে থাকতো, সেই কালেকশন করে নিয়ে তিনি যখন যাচ্ছেন নিজের গাড়ি করে, তো তখন সেক্ষেত্রে তাকে ফলো করে তার কাছ থেকে টাকা ছিনতাই করার উদ্দেশ্য একটা থাকতে পারে। একেবারেই শুভত, সেই দিকে আমাদের নজর থাকবে। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানাই আবার শুটআউট মালদায়, সেখানে গাজলে ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর 5 রাউন্ড গুলি, ব্যবসায়ীর গলা ও পিঠে গুলি লাগে। 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আর এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে, অসুস্থতার কারণ দেখিয়ে ধনখড়ের হঠাৎই ইস্তফা ঘিরে জোর জল্পনা। বিচার ব্যবস্থার বিরুদ্ধে অতি সক্রিয়তাই কি ধনখড়ের ইস্তফার অন্যতম কারণ, নাকি আলোচনা না করেই বিচারপতি বর্মার বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট নোটিশ হঠাৎ মেনে নেওয়ায় গোল বাঁধল? রাজধানীর অলিন্দের জোর জল্পনায় নিয়ে কেন্দ্র চেয়েছিল বিচারপতি বর্মার বিরুদ্ধে সর্বসম্মতভাবে ইমপিচমেন্ট মোশন আনা হবে, কিন্তু ধনখড় হঠাৎ ঘোষণা করেন বিরোধী বেঞ্চের 50 জন সাংসদের সই করা ইমপিচমেন্ট মোশন পেয়েছেন। ট্রেজারি বেঞ্চের সঙ্গে আলোচনা না করেই বিরোধী পক্ষের মোশন গ্রহণ করায় চরম অস্বস্তিতে পড়ে যায় সরকার পক্ষ। আর এরপরে উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎই ইস্তফা দেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যের কারণ উল্লেখ করেছেন, আমি জানি না কি রাজনীতির ব্যাপার হতে পারে, অন্য পদেও যেতে পারেন। এটা আমাদের চিন্তার বিষয় নাই, আমাদের বিচারের বিষয় নাই, রাষ্ট্রপতি দেখছেন। उससे कुछ हमारा लेना देना नहीं, सरकार जाने और उन्होंने जाने, तो इसमें हमारा कोई कहने का मकसद ही नहीं है, क्योंकि ये उनकी इच्छा है और गवर्नमेंट की इच्छा है कि उनको स्वीकार करना नहीं करना, वो सब उनकी बात है, हमारा कोई इससे वास्ता नहीं। और क्या कारण है आज नड्डा जी ने उपराष्ट्रपति जी यानी सभापति की चेयर का जो वाक्य सभापति को बोलना होता है कि नथिंग इज गोइंग ऑन द रिकॉर्ड, ये संसदीय कार्य मंत्री सदन में खड़े होकर के बोल रहे थे, जो कि उनका अधिकार नहीं था। वो उपराष्ट्रपति जी का अधिकार या सभापति का अधिकार ले रहे थे। ये किस्सा क्या है? 1 महीने बाद 2 लोग 75 साल के भी होने जा रहे हैं। मोहन जी भागवत ने स्वयं कहा कि 75 साल के बाद लोगों को अपना रास्ता चुन लेना चाहिए। कहीं ये सब चीजें, ये इस्तीफे के दौर उसी तरफ तो नहीं जा रहे? 2027 সাল অবধি মেয়াদ ছিল জগদীপ ধনখড়ের। মেয়াদ শেষের 2 বছর আগেই পদত্যাগ করলেন। 2022 সালের অগাস্টে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন জগদীপ ধনখড়। সোমবারও রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন। সংসদের অধিবেশন চলাকালীন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের ইস্তফা ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন।
আর এবার রাজ্যসভা চালানোর যাবতীয় দায়িত্ব ডেপুটি চেয়ারম্যান হরিবংশের উপরই থাকবে। হরিবংশ জেডিইউ সাংসদ, ধনখড়ের পদত্যাগে অনিবার্য উপরাষ্ট্রপতি নির্বাচন, ধনখড়ের আকস্মিক ইস্তফায় জোট রাজনীতির অপ্রত্যাশিত জাঁতাকলে মোদী সরকার। জোট রাজনীতির দায়বদ্ধতা এবার কি নিজের প্রার্থী দান করাতে পারবে বিজেপি? যেহেতু ডেপুটি চেয়ারম্যান পদ জেডিইউর হাতে রয়েছে, সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু দাবিদার হয়ে উঠলে কিভাবে ঘর সামলাবে বিজেপি? এই নিয়েই এখন জল্পনা তৈরি হয়েছে।